ভারত আফগানিস্তান সম্পর্ক ও তালেবান সংলাপের কূটনৈতিক তাৎপর্য। বন্ধুরা, সময়ের স্রোতে ইতিহাস যেমন নিজেকে পুনরাবৃত্ত করে, তেমনি কূটনৈতিক সম্পর্কও বদলায় বাস্তবতার নিরিখে। যে তালেবানের সঙ্গে একসময় কোনো সংলাপের কথা কল্পনাও করা যেত না, আজ তার সাথেই সরাসরি আলোচনা করছে ভারত। প্রশ্ন ওঠে, কেন? কিসের ইঙ্গিত এই আলোচনা? আর কি পরিবর্তন আসতে চলেছে দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক চিত্রপটে? নমস্কার, আমি অনিন্দ। আপনি দেখছেন বেঙ্গল হারমোনি। চলুন বিস্তারিত জানা যাক। সম্প্রতি ভারতের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার ডক্টর এস জয়শঙ্কর এবং তালেবান সরকারের অ্যাক্টিং ফরেন মিনিস্টার আমির খান মুত্তাকির মধ্যে সরাসরি ফোনালাপ হয়েছে। 2021 সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতায় ফেরার পর এই প্রথমবার ভারত মন্ত্রী পর্যায়ে এভাবে সরাসরি যোগাযোগ করল। এটা যেমন একদিকে পাকিস্তানের ট্র্যাডিশনাল ইনফ্লুয়েন্সের বিরুদ্ধে ভারতের অবস্থান স্পষ্ট করে, তেমনি চীনের রিজিওনাল অ্যাম্বিশনকেও কাউন্টার করার এক শক্তিশালী পদক্ষেপ হতে পারে। ভারত আর আফগানিস্তানের সম্পর্ক বরাবরই একটা ডেপথ নিয়ে গড়ে উঠেছিল। শেয়ার্ড কালচার, ট্রেড আর জিওপলিটিক্যাল ইন্টারেস্টের ওপর ভিত্তি করে 1999 সালের IC-814 হাইজ্যাকিং ছিল শেষবারের মতো কোনো বড় ডিপ্লোম্যাটিক ইন্টারাকশন, যেখানে ভারতের মন্ত্রী যশবন্ত সিং তালেবান নেতাদের সঙ্গে সরাসরি কথা বলেছিলেন। তারপর 2021 সালে মার্কিন সেনা আফগানিস্তান ছেড়ে যায় এবং তালেবান ফের ক্ষমতায় আসে। ভারত প্রথমে কসিয়াস ছিল, এম্বাসি বন্ধ করা হয়, কমিউনিকেশন পুরোপুরি কমিয়ে আনা হয়, কিন্তু সময় বদলেছে। তালেবানও এখন নিজেদের পাকিস্তানের একমাত্র অ্যালাই হিসেবে নয়, একটা বর্ডার ডিপ্লোমেসি চাইছে। আচ্ছা, এখানে ভারত আর আফগানিস্তানের সম্পর্ক এত গুরুত্বপূর্ণ কেন? আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে। প্রথমত, পাকিস্তানের ইনফ্লুয়েন্স কমানোর কৌশল। পাকিস্তান দীর্ঘদিন ধরে আফগানিস্তানে তালেবানের মাধ্যমে স্ট্র্যাটেজিক ডেপথ তৈরির চেষ্টা করেছে, কিন্তু এখন পরিস্থিতি বদলাচ্ছে। তালেবান পাকিস্তানের ন্যারেটিভকে পাবলিকলি রিজেক্ট করছে। যেমন পেহেলগাম অ্যাটাকের ঘটনায় তারা সরাসরি পাকিস্তানের সন্ত্রাসবাদী সংযোগের নিন্দা করেছে। ইন্ডিয়া এটাকে লেভারেজ করছে। পাকিস্তানের ইন্টারনাল কনফ্লিক্ট, টিটিপি, তেহরিক তালিবান পাকিস্তানের সাথে তালিবানের ফ্রিকশন, সবকিছুই ইন্ডিয়ার কৌশলের পক্ষে। দ্বিতীয়ত, চীনের এক্সপ্যানশন মোকাবিলার পদক্ষেপ। চায়না আফগানিস্তানে BRI বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এর মাধ্যমে ফুটহোল্ড নিচ্ছে। মেস, আয়না, কপার মাইন, খনিজ সম্পদ সব জায়গাতেই তাদের আগ্রহ। ইন্ডিয়া এক্ষেত্রে নিজের প্রজেক্টস যেমন আফগান ইন্ডিয়া ফ্রেন্ডশিপ ড্যাম, শাহটুট ড্যাম আর ইরানের চাবহার পোর্টের মাধ্যমে একটা বিকল্প তৈরি করছে। তৃতীয়ত, ইকোনমিক পার্টনারশিপের নতুন দিগন্ত। আফগানিস্তানের স্যাফরন, ড্রাই ফ্রুটস এগুলো ইন্ডিয়াতে বিপুল চাহিদা রয়েছে। তালিবান এখন চায় এসব এক্সপোর্ট করে ইকোনমি স্ট্যাবিলাইজ করতে। ইন্ডিয়াও চায় তার আগের ইনভেস্টমেন্ট সেফ রাখতে, নতুন অ্যাভিনিউজ খুলতে। ট্রেড, কানেক্টিভিটি, ট্রানজিট সব কিছুতেই আফগানিস্তান পাইভোটাল হতে পারে। এবং শেষে সিকিউরিটি পার্সপেক্টিভ। লস্কর-ই-তৈবা, জৈশ-ই মোহাম্মদের মতো অ্যান্টি ইন্ডিয়া গোষ্ঠীগুলিকে তালিবান যদি নিরস্ত করতে পারে, তাহলে সেটা ভারতের জন্য একটা বড় কূটনৈতিক জয় হবে। তালিবান এখন পাকিস্তানের ওয়েস্টার্ন বর্ডার থেকে টিটিপিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এই অবস্থান ইন্ডিয়ার পক্ষেই যায়। আচ্ছা, কনক্লুশনে কি বলা যায়? ভারতের এই তালিবান আউটরিচ কোনো হঠাৎ করে নেওয়া পদক্ষেপ নয়। এটি একটি ক্যালকুলেটেড, রিয়েলিস্টিক এবং লং টার্ম ডিপ্লোম্যাটিক মুভ। ফর্মাল রিকগনিশন এখনও হয়নি, কিন্তু গ্রাউন্ড রিয়েলিটি মানতেই ভারত এখন বাস্তববাদী পথে হাঁটছে। এই ফোন কল ফিউচারে কূটনৈতিক সম্পর্ক ফর্মালাইজ করার প্রথম ধাপ হতে পারে। কাবুলে হয়তো আবার ইন্ডিয়ান এম্বাসি খুলবে, কে জানে। এত সব ঘটনায় পাকিস্তান অবশ্যই রেগে যাবে। তালিবানও নিজেদের রিজিওনাল স্টেক হোল্ডার হিসেবে পজিশন করতে চাইছে, আর এতে ইন্ডিয়াও একই সঙ্গে তার হারানো ইনফ্লুয়েন্স ফিরিয়ে আনতে চাইছে। তবে সবচেয়ে বড় কথা, এই পদক্ষেপ অন্যান্য দেশগুলোকেও তালিবানের সাথে রিলেশনশিপ রিথিঙ্ক করতে বাধ্য করতে পারে। তালেবান যদি গভর্নেন্সে বাস্তববাদী হয় আর ইন্ডিয়া যদি নিজের সিকিউরিটি ও ইনভেস্টমেন্ট প্রোটেক্ট করতে পারে, তো
তবে সাউথ এশিয়ার জিওপলিটিক্স এক নতুন দিকে মোড় নিতে চলেছে। আজ যে সংলাপ শুরু হলো তা হয়তো আগামী দিনের এক নতুন অধ্যায় রচনা করবে। আফগানিস্তানকে ঘিরে ভারত, পাকিস্তান, চীনের জিওপলিটিক্যাল চেস বোর্ডে একদম নতুন খেলা শুরু হয়েছে। এখন দেখার কে কেমন চাল দেয়। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।